ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন স্যার, এই ভিডিওতে এমন কিছু কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি যেই কোম্পানিগুলো কিন্তু মানে বলতে পারেন নিফটি যদি যে 24,000 থেকে 30,000, 40,000, 50,000 কি 1 লাখ পর্যন্ত যায়, তাহলে এই কোম্পানিগুলোর কন্ট্রিবিউটেই নিফটি কিন্তু এতটা উঠতে পারবে। তো স্যার, যদি স্যার আপনার মনে হয় যে নিফটি এই 24,000 থেকে আস্তে আস্তে আরও আপসাইড মুভমেন্ট দেখাবে ফিউচারে, তাহলে কিন্তু এই কোম্পানিগুলো আপনি চিন্তাভাবনা করতে পারেন। কেন সেটাও বলছি, এবং কোম্পানিগুলো হচ্ছে কোন কোন কোম্পানিগুলো রাডারে রাখবেন সেটাও কিন্তু আমি দেখাবো আপনাকে। তো একটু ধৈর্য সহকারে দেখতে হবে। দেখুন, আজকে যদি দেখি তাহলে কোম্পানি এই নিফটি 1 বছরে 25% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছরে দেখি, 5 বছরে নিফটি ডবল বানিয়ে দিয়েছে। আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, তাহলে 1999 সাল থেকে দেখলে দেখা যাবে নিফটি কিন্তু 26 গুণ রিটার্ন দিয়েছে। 26 গুণ রিটার্ন মানে ব্যাপক রিটার্ন কিন্তু বলতে পারেন। তো সেফলি ইনভেস্টমেন্ট হবে, এবং সেই কোম্পানিগুলো কিন্তু ভালো করবেই। যদি ভালো না করে তাহলে নিফটি কিন্তু ভবিষ্যতে 30,000, 40,000, 50,000, 1 লাখ পর্যন্ত যেতে পারবে না। তো চলুন দেখি কোন কোন কোম্পানি, কেন আমি এই কথা বলছি। দেখুন স্যার, আমি টপ ওয়েটেজ বের করেছি নিফটিতে যারা কন্ট্রিবিউট করছে সবচেয়ে বেশি। দেখুন, দেখলে দেখা যাবে অ্যাট ফার্স্ট কে আছে, অ্যাট ফার্স্ট এইচডিএফসি ব্যাঙ্ক। ওয়েটেজ কতটা আছে? প্রায় 12% নিফটির মধ্যে কিন্তু। তারপরে কি আছে? রিলায়েন্স ইন্ডাস্ট্রি, প্রায় 10%-এর কাছাকাছি। তারপরে কি আছে? আইসিআইসিআই ব্যাঙ্ক, 8%-এর কাছাকাছি। তারপরে কি আছে? ইনফোসিস, 5%-এর ওপরে। তারপরে আছে লার্সেন অ্যান্ড টুব্রো, প্রায় 4%-এর কাছাকাছি। তারপরে কি আছে? টিসিএস, এটাও প্রায় 4.5%-এর কাছাকাছি। তারপরে কার ওয়েটেজ আছে? দেখুন, আইটিসি কত? 3.70%। ভারতী এয়ারটেল 3.64%। এক্সিস ব্যাঙ্ক 3.39%। তারপরে স্টেট ব্যাঙ্ক আছে, কতটা আছে? 3.07%। তো স্যার, এই যে 10টা কোম্পানি, এই 10টা কোম্পানি কিন্তু নিফটির মধ্যে ওয়েটেজ সবচেয়ে বেশি। তো এই 10টা কোম্পানি যেদিকে মুভমেন্ট নেবে সেদিকেই কিন্তু নিফটি মুভমেন্ট নেবে। তাহলে বলতে পারেন যে এই 10টা কোম্পানি যদি নিফটি 30,000, 40,000, 50,000, 1 লাখ পর্যন্ত যায়, তাহলে এই 10টা কোম্পানিও কিন্তু সেরকমই মুভমেন্ট নেবে এবং আপনাদের ভালো রিটার্ন বানিয়ে দেবে। কেন বলছি এই কথা? কারণ এই যে ওয়েটেজটা দেখছেন না, 50%-এর বেশি ওয়েটেজ কিন্তু এই 10টা কোম্পানির। যেখানে আমরা নিফটি ফিফটি মানে কিন্তু আমরা 50টা কোম্পানির কথা বলি। তো সেই 50টা কোম্পানির মধ্যে কিন্তু এই 10টা কোম্পানির ওয়েটেজ 50%-এরও বেশি। তো স্যার, বুঝতে পারছেন তো তাহলে এই 10টা কোম্পানির গুরুত্বটা কোথায়? কেন আমি বললাম যে নিফটিকে যদি অত যেতে হয়, যে আস্তে আস্তে 30,000 অদূর ভবিষ্যতে 40,000, 50,000, তাহলে এই 10টা কোম্পানিকেও কিন্তু ছুটতে হবে। তো স্যার, এই 10টা কোম্পানি সেফলি ইনভেস্টমেন্ট হবে, নিফটি ফিফটির পার্ট প্লাস লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। এই কোম্পানিগুলো নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। দেখুন স্যার, আবারও ডিসক্লেমার দিয়ে রাখি, আমি জাস্ট তথ্যটা আপনাদের জানালাম, কোনো বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না। বাই করবেন, সেল করবেন টোটালি নিজের ডিসিশনে, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপরে বাই করবেন। তো স্যার, এই যে 10টা কোম্পানি আমরা দেখছি না, এই 10টা কোম্পানির মধ্যে যদি আমরা বেছে বেছে 5টা কোম্পানি বা বেছে বেছে বাছি আরও ভালোর জন্যে, তাহলে কিন্তু ছেঁকে নেওয়া যাবে কিছু কোম্পানিকে ইনভেস্টমেন্ট পারপাস। তো চলুন সেটা দেখি। স্যার, ফার্স্ট আলোচনা করব সবচেয়ে ওয়েটেজ যার বেশি, এইচডিএফসি ব্যাংকের। দেখুন, এইচডিএফসি ব্যাংককে দেখলে দেখা যাবে কত চলছে, 1685-তে চলছে। ব্যাংকটা কিন্তু অনেক দিন ধরে চলছে না, 1 বছরে দেখলে দেখা যাবে মাইনাস রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছর রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে অনলি ফর 38% রিটার্ন দিয়েছে 5 বছর। যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, তাহলে দেখলে দেখা যাবে দেখুন 30,000, অর্থাৎ ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানি ভালো রিটার্ন দিয়েছে। কিন্তু ইদানিংকালে অর্থাৎ লাস্ট 5 বছরে দেখলে দেখা যাবে অনেকগুলো ঘটনা হয়ে গেছে, যার জন্য কিন্তু এই কোম্পানিটা ভালো রিটার্ন দেয়নি। তো যারা খুব সেফলি ইনভেস্টমেন্টের জন্য চিন্তাভাবনা করেন, তারা কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। সেফলি ইনভেস্টমেন্ট, ভালো কিন্তু একটা রিটার্ন বানিয়ে দেবে, তার সাথে কিন্তু এই ডিভিডেন্ড ইল্ডো কোম্পানিটার ভালো রয়েছে। তো ব্যাঙ্কিং সেক্টরের মধ্যে আরও ব্যাঙ্ক রয়েছে, স্টেট ব্যাঙ্ক রয়েছে, আইসিআইসিআই ব্যাঙ্ক রয়েছে, এক্সিস ব্যাঙ্ক রয়েছে। আর স্যার, রিটার্নের কথা যদি ভাবেন তাহলে আইসিআইসিআই ব্যাঙ্ক। তো এই ব্যাঙ্কটা কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন, ভালো
ব্যাংক বিজনেস ভালো করছে, সেরকমভাবে কিন্তু রিটার্নও ভালো বানিয়ে দিয়েছে, আর বিজনেস কন্টিনিউয়াসলি ভালো করছে। দেখুন চার্ট দেখলে ঠিক বুঝতে পারবেন কোম্পানিটা 1 বছরে 28% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছর রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানির মতন রিটার্ন দিচ্ছে, যেখানে প্রায় 2.5 রিটার্ন কিন্তু বানিয়ে দিয়েছে, 200%, সরি। যেখানে দেখুন মার্কেট ক্যাপ কত, প্রায় 8.5 লাখ কারোর হচ্ছে ব্যাংকটার মার্কেট ক্যাপ। এত বড় ব্যাংক, যেই ব্যাংকটা কিন্তু, বা এত বড় কোম্পানি, যে কোম্পানিটা কিন্তু মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানির মতো রিটার্ন বানিয়ে দিচ্ছে। তো এই ব্যাংকটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্ট পারপাস। এবার আসছে এক্সিস ব্যাংক এবং এইচডিএফসি ব্যাংক, এসবিআই ব্যাংক। দেখুন এসবিআইও ভালো ব্যাংক, এক্সিস ব্যাংকও ভালো ব্যাংক, আমি খারাপ বলবো না। তবে আমার মতে হচ্ছে যতগুলো ব্যাংক আছে তার মধ্যে কিন্তু সবচেয়ে বেস্ট হচ্ছে এইচডিএফসি এবং আইসিআইসিআই। এবার চিন্তাভাবনা আপনার, আপনি কোন ব্যাংকের সাথে যাবেন। তাই বলে আমি এটা বলছি না এক্সিস ব্যাংক বা এসবিআই খারাপ। নিফটি 50-র মধ্যে সেকেন্ড ওয়েটেজ সবচেয়ে বেশি দিক দিয়ে সেকেন্ড নাম্বার রয়েছে কে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এই কোম্পানিটা দেখলে দেখা যাবে কিন্তু হেভি রিসেন্ট কোম্পানিটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে, লাস্ট ট্রেডিং সেশনেও প্রায় 2%-এর ওপরে একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। কেন? কারণ আমরা ফার্স্ট খবর পেয়েছিলাম যে রিলায়েন্স যে রিটেল সেগমেন্ট রয়েছে, রিলায়েন্স রিটেল, তারা কি করছে, তারা বলছে যে মুম্বাইয়ে চালু করেছে কিন্তু উইদিন 10 মিনিটের মধ্যে গ্রোসারি ডেলিভার করবে। তো স্যার এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ মধ্যে জন্য, এবং তার পাশাপাশি তারা মুম্বাইয়ে চালু করেছে, আস্তে আস্তে কিন্তু দেশের বিভিন্ন মেট্রো সিটিতেও চালু করবে। তো স্যার যত তাড়াতাড়ি সার্ভিস দেবে তত তাড়াতাড়ি কিন্তু এই কোম্পানিটার বিজনেসও বাড়বে। কারণ রিলায়েন্স রিটেলের বিজনেস বাড়া মানে কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রির বিজনেস বাড়া, কারণ এখনও রিলায়েন্স ইন্ডাস্ট্রির আন্ডারেই রিলায়েন্স রিটেল রয়েছে। তার পাশাপাশি আমরা আগের দিন কভার করেছিলাম যে জিও তার ট্যারিফ বাড়িয়েছে, তো সেখান থেকেও কিন্তু কোম্পানির ভবিষ্যতে ইনকাম বাড়তে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা এর জন্যই কিন্তু লাস্ট 5 দিনে দেখলে দেখা যাবে ভালো একটা আফসাইড মুভমেন্ট দেখি। দেখুন 5 দিনে 8%। তো সেফলি ইনভেস্টমেন্ট, দেখুন মার্কেট ক্যাপ কত, 20 লাখ করোড়, প্রায় 21 লাখ করোড়। তো এই কোম্পানিটাও যারা সেফলি ইনভেস্টমেন্টের জন্য ভাবেন তারা কিন্তু চিন্তাভাবনা করতে পারেন রিলায়েন্স ইন্ডাস্ট্রি নিয়ে। স্যার আইটি সেক্টরের মধ্যে আমরা কাকে দেখলাম, আমরা কিন্তু ইনফোসিসকে দেখলাম এবং টিসিএসকে দেখলাম। তো এই দুটো কোম্পানির মধ্যে কিন্তু আপনি টিসিএসও ভালো, ইনফোসিসও ভালো, এবং সেফলি ইনভেস্টমেন্ট দুটোই। কিন্তু স্যার যদি রিটার্নের কথা বলেন তাহলে কিন্তু এই টিসিএস থেকে ইনফোসিসের রিটার্নটা একটু বেশি। দেখুন আমরা যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে 1 বছরে 18% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছর রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে 5 বছরে 75% রিটার্ন দিয়েছে। তো সেই অনুযায়ী যদি আমরা দেখি ইনফোসিসকে, দেখলে দেখা যাবে দেখুন 1 বছরে 17%, ওকে। আমরা যদি 5 বছর রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে 114%, যেখানে কোম্পানিটা কিন্তু তার হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে। তাহলে স্যার যদি সেফলি ইনভেস্টমেন্ট এবং তার পাশাপাশি যদি রিটার্নের কথাও ভাবেন, তাহলে এই দুটো কোম্পানির মধ্যে আমি বলবো বেস্ট হচ্ছে ইনফোসিস। তো স্যার দুটো কোম্পানি ভালো, এবার চিন্তাভাবনা আপনার, আপনি ইনফোসিসে যাবেন না টিসিএসে যাবেন। দুটোই সেফলি ইনভেস্টমেন্ট। ইন্ডিয়ার মধ্যে টিসিএস 1 নম্বর, ইনফোসিস 2 নম্বর, ওয়ার্ল্ডের মধ্যে টিসিএস 2 নম্বর আর ইনফোসিস হচ্ছে 3 নম্বর প্লেস নিয়ে বসে আছে। তো স্যার এবার আপনার চিন্তাভাবনা যে আপনি কোন কোম্পানির সাথে যাবেন। যদি স্যার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলেন এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের দিকে মাথায় রেখে যদি আপনি কোম্পানির কথা ভাবেন, তাহলে এই 10টা কোম্পানির মধ্যে লার্সেন অ্যান্ড টুব্রো হচ্ছে বেস্ট। আরও অনেক কোম্পানি রয়েছে নিফটি 50-র পার্ট, এই 10টা কোম্পানি, যেখানে কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে 5 লাখ কারোর প্রায় কোম্পানিটার হচ্ছে মার্কেট ক্যাপ, এবং গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে। তো এই কোম্পানিটা সেই কাজই করে। তার পাশাপাশি কোম্পানিটা ইনফ্রাস্ট্রাকচার বলুন, সড়ক পরিবহন বলুন, টানেল বলুন, ব্রিজ বলুন, তার সাথে মেট্রো রেল বলুন, রেলে বলুন, ডিফেন্সে বলুন, সব জায়গায় কোম্পানিটার যোগদান রয়েছে। শুধু দেশের মধ্যে নয়, ওয়ার্ল্ডে কিন্তু এই এলএনটি নামটা ওয়েল নোন বলতে পারেন। ওয়ার্ল্ডের মধ্যে এক কথায় কিন্তু সবাই চেনে সারা বিশ্বেতে। কোম্পানিটা সারা বিশ্বের মধ্যে কিন্তু, বা দেশের বাইরে বিভিন্ন দেশে কোম্পানিটা কিন্তু যোগদান রয়েছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের। তো স্যার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা মাথায় রেখে, যেখানে গভর্নমেন্ট দৌড়চ্ছে, রেলে দৌড়চ্ছে এবং সড়ক পরিবহনের কথা বলছে, ডিফেন্স সেগমেন্টের কথা বলছে, আত্মনির্ভরের কথা বলছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে বেস্ট কোম্পানি হচ্ছে এলএনটি। আপনি চিন্তাভাবনা করতে পারেন এলএনটিকে নিয়েও। তারপরে যদি বলেন তাহলে আইটিসি, দেখুন আইটিসি যে কোম্পানিটা না, সেই কোম্পানিটাও কিন্তু কংগ্লোমেরেট কোম্পানি। কোম্পানিটা এফএমসিজি বলুন, টেকনোলজি বলুন, হোটেল বিজনেস, যদিও হোটেল বিজনেসটা ডিমার্জ হতে চলেছে, তার পাশাপাশি কোম্পানি সিগারেটের বিজনেস বলুন, তো এই বিজনেসগুলো কোম্পানিটা রয়েছে, তাহলে বলতে পারেন কোম্পানির কিন্তু কংগ্লোমেরেট কোম্পানি। তো এই কোম্পানি ভালো কোম্পানি, কিন্তু প্রবলেমটা কোথায় বলুন তো, কোম্পানিটা সিগারেটের বিজনেস হচ্ছে প্রবলেম, যেখানে কোম্পানিটা গভর্নমেন্ট কিন্তু মাঝে মাঝে সিগারেটের উপর থাবা বসায়।
ট্যাক্স বাড়ায় তখন কিন্তু কোম্পানিটা পিটনি খায় বলতে পারেন, মানে নিচে নামে। তো স্যার সেফলি ইনভেস্টমেন্ট হবে, কিন্তু এই কোম্পানিটা কি বলুন তো আপনাকে পুরো বাকিয়ে দেবে। দেখুন আমরা যদি 1 বছরের চার্ট দেখি দেখলে দেখা যাবে প্রায় 6% মাইনাসে রয়েছে। আমরা যদি 5 বছরের চার্ট দেখি দেখলে দেখা যাবে 55% রিটার্ন দিয়েছে। কিন্তু কোম্পানিটার টাইম পিরিয়ড যদি দেখেন যে এই টাইম পিরিয়ডে কোম্পানিটা কিন্তু 200 টাকার কোম্পানিতে পরিণত হয়েছিল। প্রায় 2-3 বছর কোম্পানিটা চলেইনি। তো এরকম কোম্পানি। তো স্যার এবার চিন্তাভাবনা আপনার, যে কিন্তু আপনাকে সেফলি ইনভেস্টমেন্ট বানিয়ে দেবে, ভবিষ্যতে একটা ভালো রিটার্নও বানিয়ে দেবে, ব্যাংকের থেকে তো অ্যাটলিস্ট বেশি। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভালো একটা ডিভিডেন্ডও দেবে। কোম্পানিটা 3%-এর ওপরে কিন্তু একটা ডিভিডেন্ড পে করে। দেখুন দেখলে দেখা যাবে 3%-এর ওপরে, প্রায় 3.5%-এর কাছে, যেখানে 5 লাখ প্রায় 30 করোড় মতন হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। তো কোম্পানি ভালো, কিন্তু আপনার ধৈর্যের টেস্ট করে কিন্তু ধৈর্যের বাঁধ ভাঙিয়ে দেবে, সেরকম কোম্পানি। আর লাস্ট যে কোম্পানি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে ভারতী এয়ারটেল। এই কোম্পানিটা এখন চিন্তাভাবনা করতে পারেন, কারণ রিসেন্টলি কোম্পানিটা ট্যারিফ বাড়িয়েছে। লাস্ট ট্রেডিং ডে পড়েছে কেন? কারণ জিও ট্যারিফ বাড়িয়েছিল, এই কোম্পানিটা ট্যারিফ বাড়ায়নি। তারপরে সেদিনকে অর্থাৎ ফ্রাইডে বিকেলেই কিন্তু আমরা খবর পেয়ে গেছি এই কোম্পানিটাও ট্যারিফ বাড়িয়েছে। মন্ডেতে কিন্তু এই কোম্পানিটা ধামাকা মাজাতে পারে। তো এই কোম্পানিটাও আপনি চিন্তাভাবনা করতে পারেন যতদিন কোম্পানিটার ডিওপলি বিজনেস রয়েছে, অর্থাৎ জিও এয়ারটেল যতদিন ধরে মানে ব্যবসা করবে টেলিকম সেক্টরে, ততদিন কিন্তু এই কোম্পানি নিয়ে আপনি চিন্তাভাবনা করতে পারেন। ভালো রিটার্নও কিন্তু কোম্পানিটা তার শেয়ার হোল্ডারদের বানিয়ে দিয়েছে। দেখুন 1 বছরে 64%। কারণ স্বাভাবিকভাবে কম্পিটিটার আর কেউ নেই, তো এরা দুজন তাদের ইচ্ছা মতন খুশি বিজনেস করছে, যখন তখন খুশি ট্যারিফ বাড়াচ্ছে, কারোর কিছু বলার নেই। তো তার জন্যই গভর্নমেন্ট কিন্তু ভোডাফোন আইডিয়া এবং বিএসএনএলকে জ্যান্ত করার চেষ্টা করছে। তো যতদিন পর্যন্ত হচ্ছে এরকম ব্যবস্থা চলছে, দেখুন 5 বছরে দেখলে দেখা যাবে 325% রিটার্ন দিয়েছে, ততদিন পর্যন্ত আপনি এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। ভালো কোম্পানি, সেফলি ইনভেস্টমেন্টের হবে। নিফটির যে 10টা কোম্পানি আছে তার মধ্যে কিন্তু এই কোম্পানিটাও পড়ে। তো এই ছিল স্যার নিফটি 50-র মধ্যে বেস্ট 10টা কোম্পানি যার ওয়েটেজ 50%-এর ওপরে বেশ রয়েছে। তো এই কোম্পানিগুলো যদি নিফটি মনে হয় যে 40,000, 50,000, 60,000, 1 লাখ পর্যন্ত যাবে, তাহলে এই কোম্পানিগুলোকেও কিন্তু চলতে হবে। এই কোম্পানিগুলো না চললে কিন্তু নিফটি ওই জায়গায় যেতে পারবে না। তো স্যার আলোচনা এই পর্যন্তই। ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, আমি বাই সেল রেকমেন্ডেশন দিলাম না, তথ্য নিয়ে আলোচনা করলাম। তো এটাকে লার্নিং হিসেবে নেবেন, বাই সেল রেকমেন্ডেশন হিসেবে একদম নয়। আলোচনা এই পর্যন্তই। যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।